মহান আল্লাহ বলেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহুল ইয়ামা বিমা কুনতুম তাকফুরুন। এই অস্বীকারীরা, এই সেই জাহান্নাম যেটাকে তোমরা অস্বীকার করছিলে, এখন এতে প্রবেশ করো। আল্লাহ বলবেন, এই সেই জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, এখন তাতে প্রবেশ করো। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আপনাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু। অত্র আয়াতে জাহান্নামকে শত্রু বলে মনে হয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালে 3 বার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা যদি কেউ 3 বার বলে সকালে, তখন পাল্টা আবার জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, তুমি একটু দয়া করে তাকে বাঁচিয়ে দাও, ওকে আমার ভিতরে দিও না। আপনি বললে ও বলে, তাহলে এখন তো দোস্তের হিসাবে কাজ করছে, দোস্ত জানত আপনার, কিন্তু আপনাকে বলতে হবে যে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তাহলেও বলবে। আর যদি আপনি না বলেন, তাহলে তো আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি বললে পাল্টাও আবার আল্লাহকে বলে, ওকে আল্লাহ দিও না, ওকে আল্লাহ তুমি আমার ভিতরে দিও না, ওকে দিও না তুমি। সকালে বিকেলে বলতে অভ্যাসী হন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আর ওইসব তাসবিহ দানা তাসবিহ গণনা বলতে বাদ দেন। 1000 দানা তাসবিহ কোনো লাভ নেই। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। 1000 দানার তাসবিহ গণনা করলে তো আপনি এরকম করবেন মাঝে মধ্যে। আর কেউ আসলে আপনি এভাবে ঝোলাবেন না, নিয়ে চলে যাবেন, তার মানে আপনি জাহান্নামে চলেই গেছেন, ঢোকেননি কেন, মরে নিয়ে যান। ও তো লোক দেখানো কাজ। লোক দেখানো কাজ মানে জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তারা আবার খুব দামি মানুষ, পৃথিবীতে পাওয়ারফুল মানুষ, অথবা তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল। ইবাদতের জগতে সবচেয়ে দামি, পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত হলো দান। আর ওকে দিয়ে যে দান করবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে। এটা কঠিন কথা হলো না? খুবই কঠিন। সভাপতি সাহেবকে 5000 টাকা দিয়ে বলছি, একটু বলে দেন না, একটু বলেন যে অমুক 5000 টাকা দান করেছে, একটু বলে দেন। কথা বুঝতে পারছেন না? এখন আর জান্নাত হবে না, ওকে দিয়ে এখন উদ্বোধন করা হবে জাহান্নাম। যার হাতে দিয়েছে ও মারে খাক, পরামর্শ দেওয়া যেতে পারে, সভাপতি সাহেব 5000 টাকা থাকলে কাউকে যেন বলবেন না, মসজিদে খরচ করবেন না। এখন দেওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যাও জান্নাতে যাও। মানে দেওয়ার সাথে সাথে নরম হয়ে গেছে। গোপন দান আল্লাহর রাগকে একবার মিটিয়ে দেয়, ঠান্ডা হয়ে যায়। খুব ক্ষেপে আছেন আপনার উপরে আল্লাহ, আপনি গোপনে দান করেছেন, তখন আল্লাহ ঠান্ডা হয়ে বলছে যাও যাও জান্নাতে যাও। ঠান্ডা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর ও বলছে যে একটু বলে দেন না, একটু বলেন না, 5000 টাকা দিয়েছে, একটু বলেন। সবচেয়ে দামি ইবাদত, পাওয়ারফুল ইবাদত, এর চেয়ে ইবাদতের জগতে কোনো শক্তিশালী ইবাদত নেই। সালাত নয়, সিয়াম রোজা নয়, হজ নয়, যাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, জিকির আজকার নয়, কান্নাকাটি নয়। দানের চেয়ে কোনো শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতাল তুতফা হারাল কবরে। আপনি বললেন আমাকে যে আমার মায়ের নামে 5000 টাকা দিলাম আব্দুর রাজ্জাক সাহেব, আমার মা মারা গেছেন, দেওয়ার সাথে সাথে ওখানে কবরের শাস্তি বন্ধ। আমি বলিনি এ কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন ইবাদতে এভাবে কবরের শাস্তি ঠেকানো যাবে না। কান্নাকাটি করেন মার জন্য, বাপের জন্য, কোনোদিন যদি কবুল হয় তাহলে হবে। আর দান করার সাথে সাথে ওখানে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের মতো কাজের পাওয়ারই ভিন্ন। আবার আল্লাহ নবী বলছেন যে জাহান্নাম উদ্বোধন করা হবে দানশীল দিয়ে। নেন এবার আল্লাহ রাসূল বলছেন মাওলানা মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। নেন এবার মাওলানা মানুষ তো খুব দামি মানুষ, আল্লাহ ওদেরকে খুব ভালোবাসেন, ওরা খুব সম্মানী মানুষ, ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। ওকে সম্মান করো, ওকে মূল্যায়ন করো, ওকে ভালো থাকতে দাও, ওকে ভালো খেতে দাও, ও তো নবীর উত্তরাধিকারী, আসলেই ভালো মানুষ। কিন্তু যখন কাজ কর্ম বলবে, লোক দেখানো যখন হয়ে যাবে, তখন একে দিয়ে কি করা হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর এক শ্রেণী হলো হুজুর মানুষ, 3 শহীদ।
সবচেয়ে সম্মানী মানুষ বিচারের মাঠে শহীদ। আল্লাহ নবী বলছেন শহীদ দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করব, যখন তার বীরত্ব মানুষকে দেখানো ছিল। বুঝাতে পারলাম না মনে হয়। কোথা থেকে কথা এসেছে জানেন? ওই যে তাসবিহ টিপছে তখন কি করছে, মাঝে মধ্যে এরকম করছে, আঙ্গুলে তাসবিহ গণনা করলে এভাবে কেউ দেখতেই পাবে না। আবার আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, জীবনে কোনোদিন তাসবিহ দানা নিবেন না। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমি তাসবিহ গণনা করলে না ভুল হয়, 33 বার বলতে কি যে হয়, খালি আমার ঠিক হয় না, সেই জন্য তাসবিহ দানা নেই। মরা পর্যন্ত একদিন যদি ঠিক না হয় তবে উনি কি পাবেন? কেন? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। বলো যে হোক, আপনি মানুষ, আপনার চেষ্টা থাকবে এটাই। তাসবিহ দানা নিতে গেলেন কেন? ও তো কথা বলবো না বিচারের মাঠে। 5টা জিনিস বিচারের মাঠে কথা বলবো আপনার পক্ষে। 1 কোরআন, 2 সিয়াম রোজা, 3 কালো পাথর হাজরা আসওয়াদ হজ করতে গিয়ে যেটা চুমা দিয়েছে, 4 তাসবিহ তাহলিল জিকির আজকার আঙ্গুল, 5 যেসব বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে, ওরা এমন ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা না, তোমার বাপ জাহান্নাম না জান্নাতে। তাকার সময় এমন তুমুল ঝগড়া, ঝগড়া করতে 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 এক পর্যায়ে আল্লাহ বলবে যাক যাক তোমার বাপকে নিয়ে যাও জান্নাতে, যাক। আপনার তো ছেলে মা মাত্র 2টা, কানা আর কচড়া, দুনিয়ার শয়তান। এই জন্য আমি বলে থাকি যে আপনারা তো 10-12 ভাই বোন, আপনাদের রুজি হয়, কত ভালো আছেন। তা আপনার ছেলে মেয়ে কেন 2টা? এখনই আপনার স্ত্রীকে যদি বলি যে আপা ছেলে মেয়ে কয়টা, আপনার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে আব্দুর রাজ্জাক সাহেব আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, হজ করেছি, কয়েকবার উমরা করেছি, তখন বলছি যে আপা আপনার ছেলে মেয়ে কয়টা? 2টা। এইটা কি? এখন আবার অনেকের দাবি একটাই তো অনেক। জি না, একটা অনেক নয়। ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, ছেলে মেয়ে বেশি হলে 10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে। যত এখানে আছেন বয়স্ক যারা 40-50 বছর যাদের বয়স হয়ে গেছে, প্রায় সবাই 10-12 ভাই বোন, 15 ভাই বোন। আমার চাচির ছেলে মেয়ে 13টা, একসাথে সবাই বেঁচে আছে। তো কেন এই পথে আসলেন মনে থাকবে না মনে হয়। 5টা জিনিস বিচারের মাঠে কথা বললো আপনার পক্ষে, বিচারের মাঠে বলেন তো। 1 কোরআন মাজিদ, 2 সিয়াম রোজা, 3 আঙ্গুল। কোন আঙ্গুল? যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়। 4 কালো পাথর হাজরা আসওয়াদ, মানে টাকা যদি বৈধ হয়, এই টাকা নিয়ে হজ করতে যায়েন না। মানুষে যে আগে বলে যে বাপের যেটুকু জমি ভাগে পেয়েছি ওটুকু বিক্রি করে হজে যাব, ওটাই ঠিক আছে। চাকরি বাকরি করে যে টাকা ইনকাম করেছেন এগুলো দিয়ে হজ করতে যায়েন না, এগুলো বাদ দেন। বাপের যেটুকু জমি পেয়েছেন বিক্রি করে হজ করতে যান, এটাই ঠিক আছে। হজ যদি কবুল হয়ে যায় তাহলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বানা পার জান্নাতে চলে গেছেন। তো কালো পাথর কথা বলবে। 5 কি বলেন তো, ভুলে গেলাম নাকি? 5 হলো ছোট 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 বাচ্চা যেগুলো আগেই মারা গেছে, যুবক হওয়ার আগে যেগুলো মারা গেছে। ছেলে মেয়ে ছোট অবস্থায় যদি মারা যায়, বাপ মায়ের জন্য যে কত বড় সুবিধা এটা আপনাকে আমি এখন বোঝাতে পারি না। নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওত পেতে বসে আছে। মহান আল্লাহ বলেন বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে ওমাদরা কামাহে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরা, আগুনের খণ্ড। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী
হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি হোতামা নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুনের টুকরা। জাহান্নাম বলতে আগুনের টুকরা। সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। আমাদ রাকামা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি সাকার নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। এ আবার কেমন জায়গা হলো? আল্লাহ এই কথা অন্য জায়গায় বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথা আল্লাহ অন্য জায়গাতে বলেন, ওয়াতিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়াত। মরণ জাহান্নামে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষটা মরবে না। সব দিক থেকে মরণ তাকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না। তার নাম জাহান্নাম। কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয়।